হাদিসের ভিতরে বলে 5 জিনিস আশা করবে, 5 জিনিসকে মূল্যায়ন করো, 5 জিনিস আশা করবে, 5 জিনিসকে তোমরা কদর করো, সুবর্ণ সুযোগ মনে করো। 1 নম্বর হলো ইবদানি খামসাকা ক্বাবলা শাবাবাকা ক্বাবলা হারামি। আচ্ছা, বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনের কাজে লাগাও, যৌবনকে মূল্যায়ন করো, সুবর্ণ সুযোগ মনে করো। কারণ বৃদ্ধ হয়ে গেলে বান্দার ইবাদত করতে চাইলেও যেভাবে করা দরকার সেভাবে সম্ভব হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক পছন্দের। কেন? যুবক বয়সে উশৃঙ্খল, খারাপ কাজের দিকে আগ্রহ, অন্যায় কাজের দিকে আগ্রহ বেশি প্রকাশ পায়, বেশি করতে মনে চায়। আল্লাহর সাথে নাফরমানিতে জড়িত বেশি যুবক ভাইরা। আমাদের সমাজে যারা যুবক আছে এরা বেশি আল্লাহ তাআলার নাফরমানির সাথে যুক্ত আছে। এই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধ হওয়ার আগে তোমার এই যৌবনটাকে তোমরা, এই যৌবন বয়সের ইবাদতটা তোমরা কাজে লাগাও। কারণ এটা আল্লাহর কাছে অনেক দামি, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। যৌবন বয়সে ইবাদত করলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা যুদ্ধের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে আগে দিতেন। যারা যুবক তাদেরকে সামনে দিতেন, তারা নেতৃত্ব দিতেন, তারা যুদ্ধ করত। আর যারা মুরব্বী ছিল তারা পিছনে থাকতো। কিন্তু এখন আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমাদের সমাজের যুবকেরা তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর সাথে খুব সম্পর্ক নাই। তারা শুধু সারা রাত সারা দিন অন্ধকারের ভিতরে ডুবে আছে। ফজরের নামাজ 365 দিনের ভিতরে আমার সন্তান, আমার ছেলে একটা দিনও ফজরের নামাজে আসে না। আমার সন্তান, আমার ছেলে মোবাইলের গুনাহের ভিতরে লিপ্ত আছে, অপকর্মের সাথে লিপ্ত আছে, আল্লাহর সাথে বিভিন্ন নাফরমানিতে জড়িত আছে। কিন্তু এই যুবক বয়সে যদি আপনার সন্তানকে আপনি কোরআন এবং হাদিসের জ্ঞান এবং আল্লাহ তাআলাকে বুঝাইতে পারেন, তাহলে আপনিও সফলকাম, আপনার সন্তানও সফলকাম। বৃদ্ধ বয়সে ইবাদত করতে মন চাইলেও সেটা সম্ভব হয় না। বৃদ্ধ বয়সে নামাজ পড়তে মন চাইলেও সেটা ভালো লাগে না। বৃদ্ধ বয়সে হজ করতে চাইলেও হজটা যেভাবে দরকার সেভাবে হয় না। বৃদ্ধ বয়সে রোজা রাখতে চাইলেও অনেক বৃদ্ধ বাবা আছে রোজা রাখতে পারে না, বৃদ্ধ হওয়ার কারণে, বয়স হয়ে যাওয়ার কারণে। জালালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বৃদ্ধ বয়সে জালেমও বুজুর্গ হয়ে যায়। জালালী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ব জগতের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। তো জালালী রাহমাতুল্লাহি আলাইহি কবিতা